আজকে আমি একটি নতুন বিষয় আলোচনা করব। স্বামীজি আমাদের সর্বদা সাহসী এবং নির্ভীক হতে বলেছেন। তাই আজকের টপিকটি অ্যাকচুয়াল সেই বিষয়টির উপর, সাহসী এবং নির্ভীক হও। স্বামীজির বক্তব্য আমাদের এখন কেবল আবশ্যক অনন্ত শক্তি, অনন্ত শুদ্ধতা এবং অনন্ত পূর্ণতার তত্ত্বে অবগত হওয়া। এটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। উনি বলেছেন ওঠো, জাগো, কারণ শুভ মুহূর্ত আসিয়াছে। এখন আমাদের সকল বিষয়ে সুবিধা হইয়া আসিতেছে। সাহস অবলম্বন করো, ভয় পাইও না। কেবল আমাদের শাস্ত্রই ভগবানকে লক্ষ্য করিয়া এই বিশেষণ প্রদত্ত হইয়াছে। স্বামীজি বলেছেন শুধু আমাদের শাস্ত্রেই এই শব্দটি প্রদত্ত হইয়াছে। আমাদেরকে নির্ভীক হইতে হবে, তবেই আমরা কার্যে সিদ্ধি লাভ করিব। জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাবলী প্রার্থনা করিতেছে। যুবকদের দ্বারা এই কার্য সাধিত হইবে তিনি বলেছেন। তাই তিনি আমাদের সবাইকে অর্থাৎ সাহসী হতে বলেছেন। মানুষই তো টাকা করে, টাকাই মানুষ করে। একথা কবে কোথায় শুনেছিস? স্বামীজি বলেছেন, তুই যদি মন এবং মুখটি এক করতে পারিস, কথায় এবং কাজে এক করতে পারিস, তো জলের মতন টাকা আপনি তোর পায়ে এসে দাঁড়াবে। স্বামীজি এটাই বলেছেন। যদি আমরা আমাদের এই মন এবং মুখটি এক করতে পারি, তাহলে টাকা আমাদের পায়ে আসতে বাধ্য। পরে কি হবে? সর্বদা এ কথাই যে ভাবে, তার দ্বারা কোনো কাজই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভিতর এত ফলাফল খাটালে কি কোনো কাজ হতে পারে? ফলাফলদাতা একমাত্র তিনি হলেন আর কেউ না, ঈশ্বর। ফলাফলদাতা একমাত্র তিনি। যা হয় করবেন, সে কথায় তোর কি কাজ? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। স্বামীজি আমাদের কোনো ফলের আশা না করে কেবল কাজ করে যেতে বলেছেন, কারণ ফলদাতাটা আর কেউ নয়, ঈশ্বর। তিনি যা করবেন, কিন্তু আমাদের অবিরত কাজ করে যেতে হবে, তিনি তাই বলেছেন। আমাদের দেশের পক্ষে এখন প্রয়োজন লৌহবৎ মাংসপেশি এবং ইস্পাতের মতো স্নায়ু। এমন দৃঢ় ইচ্ছা হওয়া চাই, কেহই যেন উহাকে প্রতিরোধ করতে সমর্থ না হয়। উহা যেন ব্রহ্মাণ্ডের সমুদয় রহস্য বেদে সমর্থ হয়। যদি বা এই কার্য সাধনে সমুদ্রের অতল তলে যাইতে হয়, যদি বা সর্বদা সর্বপ্রকার মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য প্রস্তুত থাকিতে হয়, ইহাই আমাদের একমাত্র আবশ্যক। স্বামীজি বলেছেন। প্রত্যেকটি পৃষ্ঠায় উপনিষদ আমাদের বলেছেন, আমাদের তেজস্বী হতে বলেছেন। এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে। সমগ্র জীবনে আমি এই মহা শিক্ষা পাইয়াছি। উপনিষদ বলিতেছে, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করেন, আমার কি দুর্বলতা নাই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হইবে? ময়লা দিয়ে কি ময়লা দূর হইবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলিতেছেন, হে মানব, তেজস্বী হও,
তেজস্বী হও, উঠিয়া দাঁড়াও, এবং তোমার ভিতরেই সর্বশক্তি রইয়াছে। জগতের সাহিত্যিকের মধ্যে কেবল উপনিষদই আমাদের অভি এই শব্দ বারবার ব্যবহৃত করেছেন। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশ্লেষণ প্রযুক্ত হয় না। অভি অর্থাৎ ভয়শূন্য হও। স্বামীজি বলেছেন এটা উপনিষদ যতবার বলেছেন সেই রকম আর কোনো শাস্ত্রেই উল্লেখ নেই। উনি বলেছেন আমার মনে সুদূর অতীতের সেই 500 দেশীয় সম্রাট আলেকজান্ডারের চিত্র উদিত হইতেছে। আমি যেন দেখিতেছি সেই দুর্দান্ত প্রতাপ সম্রাট সিন্ধু নদীর তীরে দাঁড়িয়া অরণ্যবাসী শিলাখণ্ডে উপদিষ্ট সম্পূর্ণ উলঙ্গ স্থবির আমাদেরই জনৈক সন্ন্যাসীর সহিত আলাপ করিতেছেন। কে আলাপ করিতেছেন? সম্রাট আলেকজান্ডার। সম্রাট আলেকজান্ডার সন্ন্যাসীর অপূর্ব জ্ঞানে বিস্মিত হইয়া তাহাকে অর্থমানের প্রলোভন দেখিয়া গ্রিস দেশে যাইবার আহ্বান করিতেছেন। সন্ন্যাসী অর্থমানাদি প্রলোভনের কথা শুনিয়া একটু হাসিয়া গ্রীসে যাইতে অস্বীকার করিলেন। তখন সম্রাট নিজ রাজপ্রতাপ প্রকাশ করিয়া বলিলেন, যদি আপনি না আসেন আমি আপনাকে মারিয়া ফেলিব। সন্ন্যাসী তার প্রত্যুত্তর বলিলেন, তুমি এখন যেরূপ কথা বলিলে জীবনে এই রকম মিথ্যা কথা কখনো বলো না। আমাকে কে বধ করিতে পারে? অহিজগতের সম্রাট তুমি আমায় মারিবে? তাহা কখনোই হইতে পারে না। আমি চৈতন্য স্বরূপ, অজ এবং অব্যয়। আমি কখনো জন্মাইনি, কখনো মরিবও না। আমি অনন্ত, সর্বব্যাপী এবং সর্বজ্ঞ। তুমি শিশু, তুমি আমায় মারিবে? ইহাই প্রকৃত তেজ এবং ইহাই প্রকৃত তেজস্বীতার পরিচয়। এটাই স্বামীজি বলেছেন, এই রকম সন্ন্যাসীর মতন আমাদের তেজস্বী হতে হবে। স্বামীজি বলেছেন, আমি তোমাদের সকলকে প্রাণ খুলে আশীর্বাদ করছি, মা যেন মহাশক্তি রূপে তোমাদের মধ্যে আসেন, অভয় প্রতিষ্ঠিত অভয় যেন তোমাদের করেন। স্বামীজি বলেছেন, আমি জীবনে এই দেখলাম যে সদা আত্মসাবধান করে সে পদে পদে বিপদে পড়ে, যে মানের ভয়ে মরে সে অপমানই পায়, যে সদা লোকসানের ভয় করে সে সর্বদা খোয়ায়। তোমাদের সব কল্যাণ হোক, কাজ করে যাও, লেগে থাকো, সাহসী হও, ভরসা করে সব বিষয়ে লাগো। স্বামীজি আমাদের সাহসী হতে বলেছেন। চলো আমরা সবাই যেরকম যেরকম সাহসী হতে উনি বলেছেন সেই রকম আমরা সবাই সাহসী হয়ে সব কাজ করে যাই। আজ এখানে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।